নমস্কার, আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি মধ্যমগ্রাম চৌমাথার ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে, যেখানে মধ্যমগ্রাম বিধানসভায় বামফ্রন্টের মনোনীত প্রার্থী নিতাই পাল, বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী, এবার 2026 সালে মধ্যমগ্রাম বিধানসভা ভোটে লড়ছেন নিতাই পাল। আমরা ইন্ডিয়া অল টাইমসের পক্ষ থেকে প্রার্থীর মুখোমুখি। আর তো কদিন বাদেই ভোট, প্রচারও তুঙ্গে হচ্ছে। তিনবার ব্রাজিলের সেই বিশ্বকাপ ফুটবল হ্যাট্রিক যখন ব্রাজিল করলো বিশ্বকাপ ফুটবলে জিতে, আর কি সেরকমভাবেই রথীন ঘোষের অপরাজিত আখ্যা কি এবার আপনারা বুঝাতে পারবেন? কতটা আত্মবিশ্বাসী? প্রথমে নমস্কার জানাই আপনাদের চ্যানেলকে। দেখুন, আমরা যখন নির্বাচনে নেমেছিলাম অনেক পরে নামটা অ্যানাউন্স হয়েছিল, তারপর থেকে আমরা যেভাবে মানুষের সমর্থন দিন দিন পাচ্ছি, আমরা খুব আত্মবিশ্বাসী। মানুষ ভীষণভাবে আমাদেরকে সমর্থন করছেন এবং মানুষ ভীষণভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন। বহুদিন বাদে এলাকার মানুষজন বলছেন যে ফরওয়ার্ড ব্লকে সিংহ সিম্বলে আবার আমরা বিধানসভায় ভোট দিতে পারবো, এটা ভেবে খুবই আনন্দিত মানুষ। এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে মানুষ আমাদের বঞ্চিত করবে না, মানুষ আমাদের পাশে থাকবেন, মানুষ আমাদের সঙ্গে থাকবেন। কোন সমীকরণে মনে হচ্ছে যে রথীন ঘোষের মতো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী থেকে আপনারা শক্তিশালী, বা এই আত্মবিশ্বাসটা কীভাবে পাচ্ছেন? এর রসায়ন কি? দেখুন, নির্বাচনটা সবসময় সমীকরণ মেনে হয় না, মানুষের ইচ্ছা আবেগ এরপরে ডিপেন্ড করে। আর সার্বিকভাবে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতির পরে অনেক কিছু ডিপেন্ড করে। 11 সালে যখন বামফ্রন্ট সরকার চলে যায়, মুখ্যমন্ত্রী বুঝতে পারে যে পরাজিত হয়েছিলেন, তখন কিন্তু অনেকেই ভাবেননি যে সরকারটা চলে যাবে। সুতরাং যে কোনো কেউ অপরাজেয় বলে কিছু নেই। সুতরাং যে কোনো মুহূর্তেই অনেক রথী মহরতেই কিন্তু পরাজয় ঘটতে পারে, যেটা 11 সালে ঘটেছিল। এবং এবছরও আমরা মনে করি মানুষ যেভাবে ফুঁসে উঠছে, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের যে চুরির রাজত্ব, তৃণমূলের মন্ত্রীরা যেভাবে জেলে গেছে, তৃণমূল রাজত্ব চোর আর চোর, মানুষ তার বিরুদ্ধে একটা প্রতিবাদে গর্জে উঠেছে। আর বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, মেরুকরণের রাজনীতি এবং আইএসএফের যে মেরুকরণের রাজনীতি, মানুষ এর থেকে নিশ্চয়ই মুখ ঘোরাচ্ছে এবং মধ্যমগ্রামের মানুষ কিন্তু চাইছে একটা নতুন কিছু ঘটাতে। আগামী 4 তারিখ হয়তো মানুষ সেটা প্রত্যাশা পাবে। শুধু কি শহরাঞ্চল নাকি মধ্যমগ্রামের একদম প্রত্যন্ত জায়গায় সারা কিরম পাচ্ছেন? না, শহরাঞ্চল কেন বলছেন? আমরা এই আজকেই পূর্ব খিলকাপুর, পশ্চিম খিলকাপুর গেছিলাম, মানুষ ভীষণভাবে আমাদেরকে সমর্থন করছেন। আমরা গত পরশুদিন গেছিলাম নীলগঞ্জে, মানুষ ভীষণভাবে সমর্থন করছেন। রোহনডাতে প্রচার চলছে, আমাদের খামারপাড়ায় প্রচার হয়েছে, এমনকি মধ্যমগ্রাম শহরের অলি গলি মোটামুটি সব জায়গায় নিতাই পালের ফ্লেক্স লেগেছে। মানুষ ভীষণভাবে সমর্থন করছে। পাশাপাশি একথা বলা ভালো যে কোনো রাজনৈতিক দলের গুটি কয় কর্মী নিতাই পালের ফ্লেক্স ছিঁড়েছে, নিতাই পালের দেওয়াল সিংহ মুছে দিচ্ছে, মানুষ এটা আরও রিয়্যাক্ট করছে। মানুষ বলছে এগুলো করা মোটেই ঠিক হচ্ছে না। সুতরাং সাধারণ মানুষের কিন্তু আমার প্রতি প্রত্যাশা আছে। আমি বিশ্বাস করি মধ্যমগ্রামে, যেহেতু ছোটো থেকে রাজনীতি আমি করছি, মধ্যমগ্রামে আমার জন্ম, মধ্যমগ্রামের ভূমিপুত্র আমি, মানুষ নিশ্চয়ই আমাকে ফেরাবে না, এটা বিশ্বাস আমার আছে। আবারও সেই ফুটবলের প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম, ব্রাজিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু নিজেকে কি এখন আপনি ইন্ডিয়ান ফুটবলের জায়গায় রাখছেন? আজকের এই ভোটের লড়াই এবারে 2026 সালে একদম তো অপোনেন্ট পার্টি ভীষণ শক্তিশালী, কীভাবে এই ফাইটটা দিতে পারছেন? এই আত্মবিশ্বাসটা কীভাবে মনে করছেন? যদি নিজেকে ইন্ডিয়ান ফুটবল ভাবেন, উল্টো দিকে ধরুন ব্রাজিল, সেই আত্মবিশ্বাসটা কীভাবে আপনি আনছেন? দেখুন, জয় পরাজয় সবসময় থাকে, আর পৃথিবীতে কোনো শক্তিই অপরাজয়ও নেই। সুতরাং ব্রাজিল যেমন 3বার পরপর জেতার পরও হেরেছে, অন্য দল চ্যাম্পিয়ন হয়েছে, আবার কিন্তু বিশ্বকাপের ইতিহাসে আমরা নতুন নতুন দলকেও চ্যাম্পিয়ন হতে দেখেছি। সুতরাং খেলায় হার জিত আছেই, মাঠে নেমেছি যখন মাঠেই তার জবাব দেব। এবং মানুষ মুখিয়ে আছে যে তৃণমূলের অন্যায় দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ মুখিয়ে আছে। আরজি করের মেয়েটা যেভাবে বিচার পেল না, 14 আগস্টের রাত আপনারা দেখেছেন, আমরা সারা পৃথিবী দেখেছি। 14 আগস্টের রাতের সেই বহিঃপ্রকাশ কিন্তু মানুষ ঘটাবার জন্য মুখিয়ে আছে। আমরা বিশ্বাস করি মানুষ আমাদের পেছনে আছে, মানুষ আমাদের পেছনে থাকবে। সুতরাং সেই বিশ্বাস থেকেই এই কথা বলতে পারি যে আমি হয়তো জয়ের কাছাকাছি না পৌঁছলেও এমন কিছু করে দেব যে হয়তো অবাক করার মতো ঘটনা ঘটতে পারে। সামাজিক মাধ্যমে কদিন আগে দেখলাম একটি দলের
সিম্বল আপনার সিংহের ওপরে এবং আপনি সেটা ফেসবুক লাইভও করছেন, এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? ওই যে একটু আগে বলছিলাম না, কিছু কিছু কোনো একটা রাজনৈতিক দলের কিছু মুষ্টিমেয় কর্মী চাইছিল নিতাই পালকে মুছিয়ে দেবে জনগণের মুখ থেকে, কিন্তু নিতাই পালকে মোছা যায়নি। বরং পরদিন সংবাদপত্রে বেরোবার পরে সারা মধ্যমগ্রাম জুড়ে অন্য কোনো দলের আলোচনা নেই, আলোচনার বিষয়বস্তু একটাই, ফরওয়ার্ড ব্লকের দেওয়ালের ওপরে অন্য একটা দলের বিশেষ করে আইএসএফের পোস্টার মেরেছে। সুতরাং এই আলোচনা থেকেই বোঝা যাচ্ছে যে নিতাই পাল মধ্যমগ্রামে প্রাসঙ্গিক এবং ফরওয়ার্ড ব্লক মধ্যমগ্রামে প্রাসঙ্গিক। কমরেড চিত্ত বসু, কমরেড সরলদেব যে কাজ শুরু করেছিল, মধ্যমগ্রামের মানুষ, বারাসাতের মানুষ কিন্তু চিত্ত বসুকে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল। বারাসাতের মানুষ, মধ্যমগ্রামের মানুষ কিন্তু কমরেড সরলদেবকে বিধানসভায় পাঠিয়েছে, 2 বার মন্ত্রী করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি মানুষ সে কথা মনে রেখেই আগামী দিনে সরলদেব এবং চিত্ত বসুর উত্তরসূরি হিসাবে মানুষ নিশ্চয়ই আমাকে বেছে নেবে। টিম 11 হিসাবেও যদি খেলতে নামছেন যখন, সেখানেও একটা সেঞ্চুরি হাঁকাবার আশা করছেন? টিম 11-এ সেঞ্চুরি তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা বিশ্বাস করি মানুষই শেষ কথা বলে, জনগণের পরে বিশ্বাস আছে, জনগণই শেষ কথা বলবে। একটা কথা শেষে বলতে চাই, আমার লড়াই মূলত বামফ্রন্ট, বামপন্থীদের বাঁচাবার স্বার্থে। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ, মধ্যমগ্রামের মানুষ বামফ্রন্ট, বামপন্থীদের বাঁচাবার জন্যই আমাকে নতুনভাবে বাঁচার আলো দেখাবে বা নতুনভাবে আমাকে উদ্দীপিত করছে। মানুষের জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি 4 তারিখ নতুন কিছু একটা ঘটবে। মানুষ কি এখনো বামফ্রন্টের পাশে আছে? মধ্যমগ্রামের মানুষ বামফ্রন্টের পাশে আছে বলেই আমরা 14ই আগস্ট রাত কিন্তু দেখেছিলাম তৃণমূলের যে বিচারের নামে প্রহসন এবং বিজেপি সেন্ট্রালে সিবিআই যে বিচারের প্রহসন করেছে, মানুষ কিন্তু 14ই আগস্ট রাতে কিন্তু দেখিয়ে দিয়েছে যে দুর্নীতি, ভ্রষ্টাচার এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায়। এবং সিবিআইয়ের যে নিন্দনীয় ঘটনা আমরা দেখলাম আরজি করে বিচারকে কেন্দ্র করে, মানুষ কিন্তু এই বিগত 1-1.5 বছর ধরে কিন্তু মানুষ পুষে আছে। যে কোনো সময় তার বহিঃপ্রকাশ ঘটবে, হয়তো আগামী 29 তারিখে সেই প্রতিফলন মধ্যমগ্রামের মানুষ অপেক্ষা করাচ্ছে। ধন্যবাদ।